বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় বা টোটকা সম্বন্ধে বলবো, যেটা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সামান্য একটি 1 টাকার কয়েনের মাধ্যমে উপায়টি করুন। আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, সমগ্র বছর আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে, আপনাদের জীবনে সফলতা আসবে, আর্থিক উন্নতি আপনাদের কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, একথা সত্য যে আমাদের কিন্তু প্রত্যেকেরই মনে একটা ইচ্ছা থাকে যে প্রচুর টাকার মালিক হতে, এবং এই অর্থ ইনকামের জন্য মানুষ আজকের দিনে কি নাই কি করছে, দিন রাত্রি এক করে অক্লান্ত পরিশ্রম করছে। কিন্তু এটাও বাস্তব যে এত পরিশ্রমের মাধ্যমে দেখবেন এক শ্রেণীর মানুষরা বড়লোক থেকে বড়লোক হচ্ছে, আর এক শ্রেণীর মানুষরা যতটা ইনকাম করছেন তার ডবল খরচ হয়ে যাচ্ছে, বা কোনো কারণবশত তারা এই অর্থকে সঞ্চয় করতে পারছেন না, তারা অর্থকে হাতে ধরে রাখতে পারছেন না, এবং পরিশ্রমের যে সঠিক পারিশ্রমিক সেটাও কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ পরিশ্রম করার জন্য সঠিক মূল্যটা থেকে মানুষ বঞ্চিত রয়েছে। সুতরাং আজ আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি উপায় বা ক্রিয়া সম্পর্কে বলবো যেটি এই পৌষ মাস চলাকালীন তথা আপনারা যদি এই পৌষ সংক্রান্তির দিন করতে পারেন মনে ভক্তি শ্রদ্ধা রেখে, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়েই আপনাদের বলতে পারি যে এর থেকে আপনারা সুফল পাবেন, আপনাদের আর্থিক ভাগ্য উন্নতি হবে এবং আপনারা কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি শুধুমাত্র এই পৌষ মাসের বৃহস্পতিবার বা পৌষ সংক্রান্তির দিন নয়, আপনারা বছরের যে কোনো বৃহস্পতিবার দিন মনে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতা রেখে এই উপায়টি করতে পারেন, তাহলে সুফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। দেখুন বন্ধুরা, আপনারা একটি জিনিস নিজেরাই লক্ষ্য করবেন, যখন আপনারা প্রচুর পরিশ্রম করার পরেও সফলতার মুখ দেখতে পান না, তখন আপনারা কিন্তু নিজের ভাগ্যকে দোষ দিয়ে থাকেন, এই বলে যে ভাগ্যটা আমাদের সঙ্গ দিচ্ছে না, আমাদের ভাগ্যটাই খারাপ। নইলে আপনারা মনে মনে হয়তো ভগবানকে দোষারোপ করেন, কিন্তু আপনারা একটা কথা ভেবে দেখবেন যে আপনারা যতই ভগবানকে দোষ দিন না কেন, যতই ভাগ্যকে দোষ দিন না কেন, তবুও কি কোনো আপনারা ভালো রেজাল্ট পেয়েছেন? দেখবেন এর নিট ফল কিন্তু একবারে বিগ জিরো। এই সব বলে কোনো রেজাল্ট পাবেন না, কারণ আপনারা হয়তো জানেন না যে আপনারা পরিশ্রম করছেন ঠিকই আছে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না, এটাও বাস্তব। কিন্তু তার সঙ্গে আপনাদেরকে অতি অবশ্যই ধর্ম কর্ম এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে, ভগবানের শরণাপন্ন হতে হবে। এর ফলে দেখবেন আপনাদের জীবনে সুফল আসতে বাধ্য। খারাপের সময় আপনারা শুধু ঈশ্বর বা ভগবানকে ডাকবেন এমনটা নয়, আপনাদের যখন ভালো সময় আসবে তখনও একই রকমভাবে ঈশ্বরকে ডাকবেন, এর ফলে আপনারা সুফল পাবেনই পাবেন। বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো যে আমি আমার পার্সোনাল লাইফে এমন অনেক মানুষকে দেখেছি, যে এমন বহু মানুষজন রয়েছেন যারা অল্প পরিশ্রমের মাধ্যমে প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে যান, ইনকাম করেন। আবার তারপরেও অনেকে আছেন যারা দিন রাত্রি গাধার মতো খেটেও সামান্য অল্পতেই তাদের সন্তুষ্ট হতে হচ্ছে। কিছু করার নেই, কারণ তাই যাতে করে আপনার আর্থিক ভাগ্যকে আপনি উন্নত করতে পারেন, অর্থকে নিজের কাছে ধরে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, ইনকাম অনেকেই করছেন, কিন্তু সেই অর্থকে ধরে রাখার ক্যাপাসিটি কতজনের আছে বলুন তো? কারণ প্রথমত হচ্ছে আপনাদের ইনকাম করতে হবে এবং সেই অর্থকে সঠিকভাবে সঞ্চয় করতে হবে, তাহলেই কিন্তু আপনারা জীবনে একটা সফলতা পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটা ভালো অর্থনৈতিক পজিশনে আসতে পারবেন। বন্ধুরা, আজ আমার বলা এই উপায় বা ক্রিয়াটি শুধু তারাই করবেন যারা ঘরের প্রধান আয়কর্তা,
তাদেরকেই কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। এটি করলে খুব দ্রুততার সঙ্গে আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে। হ্যাঁ বন্ধুরা, ভালো কিছু অবশ্যই হবে। আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক সচ্ছলতা আপনি যেটাই বলুন না কেন এগুলো কিন্তু আপনারা পাবেনই পাবেন। তবে এইসব উপায় বা ক্রিয়া কিন্তু আপনাকে মনে বিশ্বাস রেখে করতে হবে। কারো বিশ্বাস না থাকলে ফালতু করতে যাবেন না, এতে আপনারা কোনো রেজাল্ট পাবেন না। হ্যাঁ বন্ধুরা, প্রথমত আপনাদের মনে একটা বিশ্বাস নিয়ে আসুন। ধর্ম কর্মে নিজেদের নিযুক্ত রাখুন। কারণ আমরা প্রত্যেকেই জানি আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। তাই আপনাকে আচারই হতে হবে, তবেই আপনি লক্ষ্মী প্রাপ্তি করবেন। তাই আপনারা যখনই সময় পাবেন মনে ভক্তি রেখে ঈশ্বর বা ভগবানকে ডাকতে থাকুন। ঈশ্বরের প্রতি ভক্তি ও ভরসা রেখে আপনার জীবনটিকে নির্বাহ করুন। তারপর দেখুন আপনাদের জীবনে ম্যাজিক হয় কিনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাদের জন্ম ছকে বা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের স্থান নিম্নগামী অবস্থায় রয়েছে তারাও কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। কারণ এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের জীবনে সফলতা আসবে, সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং অর্থ আসবে। তার কারণ একটাই যে আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত প্রবল ও উদ্রকম হবে। এর ফলে আপনারা আপনাদের জীবনে 100% সফলতা পাবেন যদি এই উপায় বা ক্রিয়াটি সঠিকভাবে করতে পারেন। সুতরাং এই উপায় বা ক্রিয়াটি যারা করবেন তাদের কিন্তু বৃহস্পতি গ্রহ অতি অবশ্যই স্ট্রং হবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি একটি পরীক্ষিত এবং প্রমাণিত উপায়। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি অনেকেই অবলম্বন করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। তাই এমনই একটি টোটকা আপনাদের জানাবো যে উপাচারটি করার জন্য আপনাদেরকে বেশ কিছু সামগ্রী সংগ্রহ করে রাখতে হবে। সামগ্রীগুলির মধ্যে প্রথমত আপনাদেরকে একটি 1 টাকার কয়েন সংগ্রহ করতে হবে। সাথে আপনাদের একটি এলাচ ও একটি লবঙ্গ সংগ্রহ করতে হবে। বন্ধুরা, এই পৌষ মাস চলাকালীন বা পৌষ সংক্রান্তির দিন এছাড়াও বছরের যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা আপনাদের মনে ভক্তির নিষ্ঠা রেখে সন্ধ্যার পরে এই উপায় বা টোটকাটি করবেন। তবে যেহেতু বৃহস্পতিবার দিন এই টোটকাটি করবেন, সেই দিন কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কোনো আমিষ আহার গ্রহণ করে যদি এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে কিন্তু আমি আপনাদের আগেই বলে দিচ্ছি যে আপনারা কোনো ফল পাবেন না। এরপর আপনারা যেভাবে বাড়িতে ধূপ ধুনো ও প্রদীপ শঙ্খ বাজিয়ে সন্ধ্যা আরতি করেন ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন, সন্ধ্যার আরতি করবেন এবং আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের আরাধনা করবেন এবং সেই 3টে জিনিস অর্থাৎ একটি 1 টাকার কয়েন, একটি লবঙ্গ এবং একটি এলাচ আপনারা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির চরণে সেই 3টে জিনিসকে নিবেদন করে দিবেন এবং 2 হাত জড়ো করে চোখ বন্ধ করে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা জপ করবেন। আমি আপনাদের একটি মন্ত্র জানিয়ে দিচ্ছি, আপনারা এই মন্ত্রটিও জপ করতে পারেন। আর এই মন্ত্রটি হল ওং শ্রীং লক্ষ্মী দেবৈ নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। তবে এই বিশেষ মন্ত্রটি আপনাদেরকে অন্ততপক্ষে 11 বার জপ করতে হবে। 11 বারের কম জপ করবেন না। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই মন্ত্রটি 108 বার জপ করবেন, তাহলে সেটা খুবই ভালো হয়। আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে 11 বার আপনাদের এই মন্ত্রটি জপ করতে হবে। এরপর মায়ের পুজো আরাধনা সম্পূর্ণ হবার পর নিজেদের মনের ইচ্ছা ও বিলাসা মায়ের কাছে খুবই ভক্তি সহকারে মাকে জানাবেন এবং ভালো করে পুজো আরাধনা সম্পূর্ণ করে রাতে যখন ঘুমাতে যাবেন তখন বাড়ির যিনি প্রধান আয়কর্তা, যিনি অর্থ ইনকাম করেন, রোজগার করেন, তার বালিশের তলায় ওই 3টে জিনিস অর্থাৎ এলাচ, লবঙ্গ এবং
একটা 1 টাকার পয়েন্টই রেখে দেবেন। তবে একটি কথা সর্বদাই মাথায় রাখবেন যে এই উপায় বা ক্রিয়াটি যখন আপনারা করবেন, কারো সঙ্গে এই উপায় বা ক্রিয়াটির কথা শেয়ার করবেন না, কাউকে বলবেন না, চুপচাপ এই উপায়টি করবেন, কাউকে কিছু না জানিয়ে। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা যে বালিশের মধ্যে এই 3টে জিনিসকে রাখবেন, সেই বালিশটি যেন ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি ব্যবহার না করে। এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি এই বালিশ অন্য কেউ ব্যবহার করে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ এই ক্রিয়াটির সুফল নষ্ট হয়ে যাবে। তথা যতদিন ইচ্ছা আপনারা এই 3টে জিনিসকে বালিশের মধ্যে রেখে দিতে পারেন, বাড়ির প্রধান আয়কর্তার বালিশের মধ্যে। বন্ধুরা, সামান্য এই উপায় বা ক্রিয়াটি করুন, দেখবেন যে দিক থেকেই হোক না কেন আপনাদের হাতে কিন্তু অর্থ আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে, আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও পৌষ মাস চলাকালীন আপনার বাড়িতে থাকা এই 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না। আর আপনি যদি দিয়ে থাকেন, তাহলে আপনি ভিখারি হয়ে যাবেন সুনিশ্চিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। মানুষ গরিব হয় এই একটি কারণে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই পৌষ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস। আর আপনারা প্রত্যেকেই জানেন যে এই পবিত্র পৌষ মাসে এমন কিছু কিছু বিধি নিষেধ আছে যেটি প্রত্যেক গৃহস্থকে মেনে চলতে হয়। ঠিক তেমনই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারই বাড়িতে থাকা এমন বিশেষ বিশেষ 5টি জিনিসের কথা জানিয়ে দেব, যে জিনিসগুলি এই পবিত্র পৌষ মাস চলাকালীন কাউকে দেওয়া অনুচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কখনো কোনো পরিস্থিতিতে কেউ চাইতে চাইতে মরে যাক, তবু আপনার বাড়িতে থাকা এই 5টি জিনিস কাউকে দেবেন না। বন্ধুরা, এই পৌষ মাসে ধুমধামের সহিত মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়। শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে ব্যক্তি পবিত্র পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে, বাড়িতে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করে, স্বয়ং মা লক্ষ্মী সেই গৃহে নিবাস করে। আর মা লক্ষ্মী যে গৃহে নিবাস করে, সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই আপনারা যদি আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান, যদি আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা ধন্য হতে চান, তাহলে আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলি কখনো ভুল করেও কাউকে দেবেন না। আর একান্ত যদি আপনাদের কাউকে দিতেই হয়, তাহলে তা সূর্য ডোবার আগেই তা দিন। কিন্তু সূর্য অস্ত যাবার পর, অর্থাৎ সন্ধ্যার পরে ভুল করেও এই জিনিসগুলি কাউকে দেবেন না। আপনি যেমন লক্ষ্মীশ্রী হারিয়ে ফেলবেন, ঠিক তেমনি আপনার অধঃপতন নিশ্চিত হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই জিনিসগুলি কাউকে দিয়ে থাকেন, তাহলে আপনার ঘরের লক্ষ্মী তার গৃহে চলে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান এই পবিত্র পৌষ মাসে মা লক্ষ্মী আপনার গৃহে আসুক, তাহলে জয় মা লক্ষ্মীরই জয়, মা তোমাকে আমার বাড়িতে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে দেখবেন সুনিশ্চিতভাবে মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবে এবং মায়ের আশীর্বাদ ও কৃপা আপনার সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে এই পৌষ মাসকে অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্ব দেওয়া হয় মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে। আমাদের বাড়িতে তথা আমাদের পাড়া প্রতিবেশীদের বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্য দিয়ে আমরা সাহায্য করে থাকি।
বা আমাদের প্রিয়জনদের মধ্যে বিভিন্ন জিনিসপত্র দেওয়া নেওয়া হয়ে থাকে। আর এটি খুব স্বাভাবিক এবং এটাই করা উচিত। কিন্তু বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারই বাড়িতে থাকা এমন 5টি জিনিসের কথা জানিয়ে দেব, যে জিনিসগুলি এই পবিত্র পৌষ মাসে দেওয়া নেওয়া থেকে এড়িয়ে চলুন, বিশেষ করে সন্ধ্যার পর। বন্ধুরা, এই 5টি জিনিস যে দেবে তার অতি অবশ্যই ক্ষতি হবে, আর এটা আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এবং যে নেবে তার বিশাল উন্নতি হবে। সুতরাং আপনি এই বিষয়টি একটু মেনে চলার চেষ্টা করবেন। তাই সবার প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটির কথা বলবো তা হলো চাল। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র পৌষ মাস চলাকালীন সন্ধ্যার পরে কাউকে চাল ধার দেবেন না। বন্ধুরা, এই পবিত্র পৌষ মাসে আপনি যদি চাল কাউকে ধার দেন, তাহলেই ঘটে যাবে ভয়ঙ্কর বিপত্তি। কারণ শাস্ত্রমতে স্পষ্টত নিষেধ করা হয়েছে যে পৌষ মাসে সন্ধ্যার পরে কাউকে চাল দান করা যাবে না। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী চালের মধ্যে অধিষ্ঠান করেন। এছাড়াও মা লক্ষ্মী সংসারের সকল প্রকার দ্রব্যের মধ্যে অধিষ্ঠান করেন। তাই এই চাল যদি আপনি পৌষ মাসে কাউকে সরাসরি দেন, তাহলে কিন্তু আপনারই জীবনে চরম ভয়ঙ্কর বিপত্তি ঘটবে। তাই সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো অর্থ। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অর্থই হলো অনর্থের মূল। কিন্তু এই পবিত্র পৌষ মাসে যে যার অর্থ তার কাছেই রাখবেন। যদি আপনার কারোর কাছে ধার থেকে থাকে, ঠিক যেমন শোধ করে দেবেন, ঠিক তেমনই অন্যজনের কাছ থেকে আপনি ধার নেবেন না, বা আপনি কাউকে ধার দেবেন না। কারণ এই পবিত্র পৌষ মাসে সন্ধ্যার পরে অর্থ লেনদেন করা একদমই উচিত নয়। এতে মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হন। তাই আপনারা যদি কারোর কাছ থেকে ধার নিয়ে থাকেন, তাহলে তাদেরকে মিটিয়ে দিন সূর্য ডোবার আগেই। আর আপনি যদি সন্ধ্যার পরে কাউকে অর্থ ধার দেন, তাহলে আপনার জীবনে আগামী বছরটি অতি অবশ্যই খারাপ যাবে। এটুকু আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি। কারণ একটি প্রবাদ আছে, আমরা সকলেই জানি যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। তাই আপনি যদি এই জিনিসগুলি কাউকে সন্ধ্যার পরে দেন, তাহলে তার হবে পৌষ মাস আর আপনার হবে সর্বনাশ। আর এর কোনো বিকল্প হয় না। কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের বিষয়টি সম্পূর্ণ আপনার। আর এই বিষয়গুলি অনেকেই জানেন যারা মেনে চলেন এবং জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি করতেও সক্ষম হন। যাই হোক বন্ধুরা, আমার বক্তব্য অনুযায়ী এই পৌষ মাসে সন্ধ্যার পর কারোর কাছ থেকে অর্থ নেবেন না, ঠিক তেমন অর্থ কাউকে ধার দেবেনও না। কিন্তু আপনার যদি ঋণ থাকে, তাহলে অতি অবশ্যই সেটি সন্ধ্যার আগে যে কোনো দিন আপনি এই অর্থ দিতে পারেন। কিন্তু সন্ধ্যার পরে গৃহস্থ থেকে অর্থ বার করবেন না। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো, তামা বা পেতলের যে কোনো প্রকার দ্রব্য। সাধারণভাবে কখনো কখনো দেখা যায় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে তামা বা পিতলের বিভিন্ন যে বাসনপত্র রয়েছে তা ধার দেওয়া নেওয়া হয়। বন্ধুরা, এটি হয়তো তারা ব্যবহার করার পরের দিনই হয়তো ফেরত দেওয়া হয়, এটা আমি মানছি। কিন্তু এই পবিত্র পৌষ মাসে কোনোভাবে এই তামা বা পিতলের তৈরি যে কোনো বাসনপত্র আপনারা কাউকে ধার দেবেন না। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এইগুলি হলো বিশুদ্ধ ধাতু, আর এই দ্রব্যগুলি দিয়ে পুজোর বাসনপত্র তৈরি হয়ে থাকে। আর এই ধাতুর মধ্যে রয়েছে এমন একটি পজিটিভ শক্তি, যে শক্তি আপনার বাস্তু সমস্যাকে এক নিমেষেই দূর করতে পারে। তাই আপনি যদি আপনার বাস্তুর মধ্যে থাকা সমস্যাগুলিকে দূর করতে চান এবং জীবনে আয় উন্নতি করতে চান, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে এই পবিত্র পৌষ মাসে আপনার বাড়িতে থাকা তামা পেতলের দ্রব্য
বা বাসনপত্র বাড়ি থেকে মোটেও বাইরে বার করবেন না, কারণ এর ফলে আপনার বাড়ির পজিটিভ এনার্জি কমে যাবে, যার ফলে নেগেটিভ শক্তির পরিমাণ ধীরে ধীরে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, রোগ ব্যাধি চতুর্দিক থেকে ঘিরে ধরবে। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র পৌষ মাসে এই জিনিসগুলি আপনারা যদি কাউকে ধার দেন, তাহলে আপনাদের সমস্যায় পড়তে হবে এটুকু নিশ্চিত। আর এটা আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা, এরপর যে দ্রব্যটির কথা বলবো তা হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা প্রত্যেকেই জানি যে লবণের মধ্যে মা লক্ষ্মীর নিবাস। তাই এই পবিত্র পৌষ মাস চলাকালীন এই লবণ কাউকে সন্ধ্যার পরে দেবেন না। আর আপনি যদি এই লবণ কাউকে ধার দেন, তাহলে আপনি নিজে হাতে আপনার গৃহের মা লক্ষ্মীকে তার হাতে তুলে দিলেন। আর এই মা লক্ষ্মী যদি আপনার গৃহ ত্যাগ করেন, তাহলে আপনার থেকে খারাপ পরিস্থিতি আর কারোর হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এই লবণের সঙ্গে সঙ্গে হলুদও কাউকে দেবেন না। সেই সঙ্গে সঙ্গে গো উৎপাদিত কোনো দ্রব্য আপনারা কাউকে দেবেন না, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে গোমাতার মধ্যে রয়েছে 33 কোটি দেবদেবীর বাস। আর আমরা গো পালন করি দুধ, দই, ছানা, পনির, ক্ষীর, ঘি ইত্যাদি এই জাতীয় দ্রব্যগুলি উৎপাদন করার জন্য। আর সাধারণত এই দ্রব্যগুলির জন্য অনেক মানুষ ব্যবসাও করেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু এগুলি নিয়ে যারা ব্যবসা করেন না, অর্থাৎ এই গোমাতার সাথে যাদের অর্থের কোনো সম্পর্ক নেই, তারা এই গো উৎপাদিত দ্রব্যগুলি বিনামূল্যে বা ধার হিসাবে এই পবিত্র পৌষ মাসে সন্ধ্যার পরে আপনারা কাউকে দেবেন না। এমনকি গোবর থেকে তৈরি ঘুঁটেও কিন্তু আপনারা কাউকে ধার হিসাবে দেবেন না, কারণ গো উৎপাদিত প্রত্যেকটি দ্রব্যের মধ্যে রয়েছে মা লক্ষ্মীর অধিষ্ঠান। তাই আপনি যদি গো উৎপাদিত দ্রব্যগুলি দিয়ে দেন, তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বেরিয়ে যাবেন এবং আপনি ভিখারি হবেন।